হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে এই শীতের বিকেলে আমি নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, যেটা তোমরা প্রত্যেকেই খেতে ভালোবাসো। সেটা হলো কদম পিঠে। এই কদম পিঠেটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি ভালো। আর শীত মানেই তো পিঠে আর পায়েস। ঠিক আছে, তাহলে আর বেশি কথা বাড়াবো না, তোমরা চলে এসো, তোমাদের দেখিয়ে দিই এই পিঠেটা করতে কি কি উপকরণ লাগবে। বন্ধুরা, এই পিঠেটা করার জন্য নিয়ে নিয়েছি দুধ, এলাচ দানা, কাজু বাদাম, আতপ চালের গুঁড়ো, ময়দা, চিনি, গুঁড়ো দুধ, বাসমতি চাল আর 5টা গাজর। বন্ধুরা, পিঠেটা তৈরি করার জন্য আমি এরকম সাইজের 5টা গাজর নিয়ে নিয়েছি। এবার গাজরটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এইভাবে সবগুলো গ্রেট করে নেব। এই দেখো বন্ধুরা, গাজরগুলো আমি এইভাবে সব গ্রেট করে নিয়েছি। এবার প্রথমে আমি গাজরটা ভেজে নেব। প্যানে প্রথমে আমি ঘি দিয়ে দিলাম। এবারে গাজরগুলো দিয়ে দেব। এবার গাজরগুলোকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ নাড়তেই থাকবে। বন্ধুরা, গাজরটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দুধটা ঢেলে দেব। এখানে আমার 250 গ্রাম দুধ আছে। দুধটা আমি আগেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। এবারে দুধটাকে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এবারে আমি 10 টাকা প্যাকেটের একটা দুধের প্যাকেট কেটে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা কিন্তু তোমাদের গ্যাসের লো আঁচেই দিতে হবে, নইলে দলা পাকিয়ে যাবে। আঁচটা হাই থাকলে দুধটা দলা পাকিয়ে যাবে। এবারে আমি আঁচটা বাড়িয়ে দেব। এবারে দুধটা শুকনো পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, দুধটা ভালো মতো ফুটে এসেছে, একটু শুকিয়েও গেছে। এবারে আমি চিনিটা দিয়ে দেব। এই বাটির 1 বাটি চিনি নিয়েছি। আমি দানা চিনি নিয়েছি, তোমরা গুঁড়ো চিনিও নিতে পারো। এবারে দিয়ে দিলাম কিছুটা এলাচ দানা। আমি এলাচগুলো দানা অবস্থায় দিলাম, তোমরা গুঁড়ো এলাচও দিতে পারো। এবারে 5-7টা কাজু বাদামকে এইভাবে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এবার ভালো করে শুকনো করে পুরটা তৈরি করে নেব। বন্ধুরা, পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। বন্ধুরা, পুরটা ঠান্ডা হতে হতে আমি চালের গুঁড়ো ডোটা বানিয়ে নেব। আমি এখানে এই বাটির 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। বাইন্ডিংয়ের জন্য অল্প করে ময়দা নিয়ে নিলাম। আর টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু নুন নিয়ে নিলাম। সবটা ভালো করে মিশিয়ে নেব। এবারে সামান্য জল দিয়ে ডোটা বানিয়ে নেব। তোমরা কিন্তু ডোটা অবশ্যই গরম জল দিয়ে মাখবে, কারণ ঠান্ডা জল দিয়ে মাখলে তোমরা যেই পিঠেটাকে বসাবে স্টিমে, তখন ফেটে যাবে। সেই জন্য গরম জল দিয়ে মাখতে হবে। এই দেখো বন্ধুরা, ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। একদম এরকম স্মুথ একটা ডো হবে। ওইদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি লেচিটা কেটে নেব। এরকম ছোট্ট করে লেচি কেটে নেব। এইভাবে সব কটা লেচি আগে কেটে নেব। এই দেখো বন্ধুরা, প্রথমে আমি সব কটা লেচি কেটে নিয়েছি।
এবার লেচিগুলোতে পুর ভরে নেব। এইভাবে পাকিয়ে একটা বাটির মতো করতে হবে। এরকম বাটির মতো করতে হবে, করে এর পুরটা নিয়ে পুরটা গোল করে এরকম ঢুকিয়ে দিতে হবে। এরকম মুখটা মেরে দিয়ে এবার হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো করতে হবে। এই যে এরকম একটা বলের মতো করতে হবে। বন্ধুরা, এইভাবে তোমরা স্টেপগুলো ফলো করে এই পিঠেটা করবে, দেখবে খেতে খুব সুন্দর। তোমরা এই পিঠেগুলো যদি কাউকে পরিবেশন করেও দাও, মানে দেখতে এত ভালো লাগে বলার মতো না। আর খেয়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। এভাবে আমি সব কটা লেচি বানিয়ে নেব আগে পুর ঢুকিয়ে ঢুকিয়ে। বন্ধুরা, এই সব কটা আমার পুর ভরা হয়ে গেছে। এইভাবে পুর ভরে নিয়েছি। এবার এটাকে এই বাসমতি চালের মধ্যে কোট করে নেব। এই দেখো, এইভাবে আমি সব কটা পিঠের গায়ে চাল মাখিয়ে নেব। ভালো করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, পিঠেগুলোকে আমি এবার স্টিমে বসাবো। স্টিমে বসাবার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবারে এই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডে একটা ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়ে বসিয়ে দিলাম। এবার পিঠেগুলোকে এর মধ্যে বসিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, 10 মিনিট বাদে ফিরে এলাম। প্রথমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট বাদে এসে দেখে গেছি আমি, আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে মোট 10 মিনিট বাদে এলাম। দেখো কি সুন্দর হয়েছে, পুরো কদম ফুলের মতো। কত সুন্দর দেখতে না? খেতে কিন্তু আরো সুন্দর। এবারে আমি এগুলোকে প্লেটে ঢেলে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কদম পিঠা ফাইনালি রেডি। তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একদিন খেতেই হবে। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।